মান্যতের কোরবানির হুকুম ও তার গোশতের হুকুম কি? জি, গুরুত্বপূর্ণ একটি মাসআলা। মান্যতের কোরবানির হুকুম হলো, মান্যত যিনি মান্যত করছেন যে কোরবানি দিবেন, সাধারণত ছোট মাসআলা এই ধরনের হতে পারে যে আমার এই কাজটা, এই ব্যবসার কাজটা যদি উদ্ধার হতে পারে, যা পরিপূর্ণ সাকসেস হতে পারি, তাহলে আমি এই বছর কোরবানি দেব। উনি এই কাজটা যদি উদ্ধার হয়, ওনার যদি এই কাজে উনি যদি সাকসেসফুল হন, তাহলে এই সুরতের মধ্যে ওনার সম্পদ থাক বা না থাক, নেশাব জরুরি না এই শুরুতে। মান্যতের জন্য নেশাব জরুরি না। নেশাব জরুরি না। আপনার থাক বা না থাক, আপনার মান্যত পুরা করতে হবে, অর্থাৎ কোরবানি দেওয়াটা আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াজিব হয়েছে। কোরবানি ওয়াজিব। এখন এই সুরতের মধ্যে এর গোশত, মান্যতের কোরবানির গোশত, যেটা আপনি মান্যতের জন্য কোরবানি করলে, মান্যতের কোরবানি যেটা আদায় করা হয়েছে, এর গোশতের হুকুম হলো, এই গোশত সাধারণ কোরবানির গোশতের হুকুমের মতন নয়। সাধারণ গোশত যেরকম আমরা তিন ভাগে ভাগ করি বা আমরা খাই, যা যা করা তা নিজেরাও খাইতে পারে, নিজেরা নিজেরা খাই। খাইতে পারি। হুম। কিন্তু মান্যতের কোরবানির গোশত নিজেরা খেতে পারবে না, এবং নিজের পরিবার বর্গের মধ্যে যারা রয়েছে কেউ খেতে পারবে না। এটার গোশত সম্পূর্ণভাবে শ্রদ্ধা করতে হবে। আচ্ছা আচ্ছা। মান্যতের গোশতর সম্পূর্ণভাবে সদকা শ্রদ্ধা করে করতে দিতে হবে। হবে। সাথে সাথে আরেকটা কথা বলে দিই, সেটা হলো ওসিয়তের কোরবানি। যে ওসিয়তের কোরবানিরও একই হুকুম, যে বাবা মৃত্যুবরণ করার সময় ওসিয়ত করে গিয়েছে ছেলেদেরকে যে আমার যে সম্পদ আছে, এতটুকু সম্পদ থেকে তোমরা প্রতি বছর কোরবানি দিও। ওসিয়তও করে গেছেন, সম্পদও রেখে গেছেন। ঠিক আছে। তাহলে এই সুরতের মধ্যে ছেলেদের কোরবানি দেওয়া উচিত। এবং এই গোশতের, অর্থাৎ ওসিয়তের কোরবানির গোশতের হুকুমও ওই মান্যতের কোরবানির গোশতের হুকুমের মতো সম্পূর্ণ সদকা করে শ্রদ্ধা দিবে, করতে খেতে হবে, পারবে না। ছেলেরা খেতে পারবে না। হ্যাঁ, ওসিয়তের ক্ষেত্রে যদি বাবা ওসিয়ত করে গেল কিন্তু কোনো সম্পদ রেখে গেল না, তাহলে এই সুরতের মধ্যে ছেলেদের উপর কোরবানি দেওয়া উচিত না। ছেলেদের যদি সম্পদ রেখে যায় তাহলে ওয়াজিব হবে। ওয়াজিব হবে। জি।